ধোঁকাবাজি টমেটো সস। বাজারে এই ধরনের ধোঁকাবাজি টমেটো সস হার হামেশাই পাওয়া যায়। প্রতিটি দোকানে যে সব টমেটো সস আমরা কিনে খাই সবগুলোই কিন্তু ধোঁকাবাজি টমেটো সস। নামটা একটু ব্যতিক্রম, কিন্তু এই কথাটার পিছনে কিন্তু যথেষ্ট যুক্তিযুক্ত আছে। তো আজকে সেই বাজারের মতো করেই আমরা ধোঁকাবাজি টমেটো সস করব, কিন্তু আপনাদের বাড়িতে যদি টমেটো না থাকে তখনই এটা আপনারা করে নিতে পারেন। স্বাদে এবং দেখতে দুটোই কিন্তু একেবারে জবরদস্ত। আসল কথাটা হচ্ছে যে আপনি দেখতেও যেমন এটি টমেটো সসের মতো হবে এবং এর টেস্টও কিন্তু পূর্ণাঙ্গ টমেটো সসেরই হবে। এখানে কোনো রকম ভিন্নতা আপনারা পাবেন না। তো বাই দ্য ওয়ে, আমি আনিশা ASS রান্নাঘরে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ধোঁকাবাজি টমেটো সস রেসিপি। এখন আমরা চুলার মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে 1 কাপের মতো এখানে দুধ ব্যবহার করব এবং সম পরিমাণেই কিন্তু আমরা এখানে জল ব্যবহার করছি। দুধ আর জলটাকে আমরা খুব সুন্দরভাবে ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ আমরা এটাকে একটু ফোটাবো। ফোটানো হয়ে গেলে এটাকে আমরা কিন্তু তুলে আলাদা করে সাইড করে রেখে দেব। এটাকে তুলে নিয়ে আমরা আবারও ফ্রাই প্যানটা পরিষ্কার করে চুলার মধ্যে বসিয়ে দেব এবং এর মধ্যে ব্যবহার করব আমরা সামান্য পরিমাণে রান্নার তেল। যেই রান্নার তেলটা আমরা বাড়িতে ব্যবহার করি সেখান থেকে একটুখানি আমরা এখানে ব্যবহার করব। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে ব্যবহার করছি হলুদ এবং দিয়ে দিচ্ছি ময়দা পরিমাণ মতো। প্রায় বড় চামচের 1 চামচ আমি এখানে ময়দা দিয়ে দিয়েছি। এখন তেল আর হলুদের সঙ্গে এই ময়দাটাকে খুব সুন্দরভাবে আগে ভেজে নেব। ময়দার মধ্যে যে কাঁচা গন্ধটা আছে সেটা যেন দূর হয়ে যায়। এটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে এটাকে ভাজলেই দেখা যাবে এই দোলা দোলা হয়ে আছে সেটা ঝরঝরে হয়ে আসবে এবং খুব সুন্দরভাবে কালারটাও একটু চেঞ্জ হয়ে যাবে। আর যে দুধটা আমরা রেখে দিয়েছিলাম সেই দুধটা এখন আমরা ধীরে ধীরে এখানে অ্যাড করব আর অনবরত কিন্তু এটাকে নাড়তে থাকবো। একটুখানি দোলা দোলা হয়ে থাকবে, কোনো টেনশন নেই। সেই কথাটাও আমি বলে দেবো যে এই যে দোলা দোলা হয়ে থাকবে তখন আমরা এই গুটিগুলোকে কি করব। এটাকে অনবরত নেড়ে নেড়ে ময়দাটাকে আমরা এই জলের সঙ্গে মিশিয়ে নেওয়ার চেষ্টা করব। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এখানে লবণ এবং লবণ দেওয়ার পরে আমরা এখানে দিয়ে দেব চিনি। চিনিটা অবশ্যই একটু সসের পরিমাণেই অ্যাড করা লাগবে। সস যেমন একটু বেশি পরিমাণে চিনি অ্যাড করা লাগে ঠিক সেই পরিমাণে এখানে আমরা চিনিটাকে অ্যাড করছি এবং দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়োটা। এটাকে খুব সুন্দরভাবে আমরা ফুটিয়ে নেব আর এর মধ্যে আমরা বড় চামচের 1 চামচের মতো করে এখানে লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করব। এখানে কাশ্মীরি লঙ্কাটা আপনারা ব্যবহার করতে পারেন, এতে কালারটা কিন্তু আরও বেশি সুন্দর হয়। আমি এখানে লাল লঙ্কাটা ব্যবহার করছি এবং সমস্ত উপকরণগুলোকে দিয়ে এটাকে কিছুক্ষণ সুন্দরভাবে কিন্তু রান্না করে নেব। এতে দেখা যাবে যে ময়দার দলাগুলোও কিছুটা গলে আসছে এবং এটাকে আমরা গলানোর চেষ্টাও করব এভাবে। তারপরে দেখা যাবে যে লঙ্কা এবং আমরা লবণটা এখানে অ্যাড করেছি সেটাও কিন্তু এর মধ্যে মিশে যাবে। এখন এটাকে আমি তুলে ছাঁকনি দিয়ে খুব সুন্দরভাবে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পরে যে পাল্পটা আমাদের বের হবে সেটাকে দিয়ে কিন্তু আমরা আজকে সসটা তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন আমার ছাঁকনির উপরে যে এক্সট্রা ময়দাটা ছিল দোলা দোলা হয়ে, সেটা আমি এখন সাইড করে তুলে আলাদা করে নেব এবং যেটা লিকুইডটা ছিল সেই লিকুইডটা দিয়ে আমি এখানে সসটা তৈরি করব। এর মধ্যে আমি টক হওয়ার জন্য এখানে অ্যাড করছি তেঁতুলের পাল্প। এখানে তেঁতুলটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে কষলিয়ে পাল্প বের করে নিয়েছি। এটা হচ্ছে সসটাকে একটু টক টক করবে। সস মানে তো একটু টক থাকবে, একটু ঝাল, একটু মিষ্টি, যার কারণে আমি এখানে টক হওয়ার জন্য তেঁতুলের পাল্পটা ব্যবহার করছি। আর কালারের জন্য আমি ফুড কালারটা, আপনারা যদি টমেটো সসটাকে খুব গাঢ় লাল করতে চান তাহলে এখানে ফুড কালারটা একটু বেশি পরিমাণে ব্যবহার করবেন। আর যদি মনে করেন যে না আমি হালকা পরিমাণে লাল করব তাহলে সেটা আপনাদের যার যেমনটা খুশি সেভাবে এখানে কালারটা অ্যাড করবেন। কিন্তু আপনারা হয়তো ভাবছেন যে এই সসটা খেতে একেবারে টমেটো সসের মতো লাগবে না। একটি বার বানিয়ে দেখুন বন্ধুরা, আমি 100% বলে দিতে পারবো
যে আপনারা বুঝতেই পারবেন না যে এটা আসলে টমেটো সস নয়। আমার এই টমেটো সসের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর কারো যদি কোনো কমেন্টস থাকে সেটা ভালো হোক বা মন্দ হোক দুটোই আমার কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। তো এই ধরনের টমেটো সস একটিবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আমার বিশ্বাস আপনাদের সকলেরই এই টমেটো সসটা মন কেড়ে নেবে।